একটি নৃশংস হত্যাকাণ্ড, একটি ভাইরাল ভিডিও আর একের পর এক পরিকল্পিত মিথ্যা। ওসমান হাদি হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করতে শুরু হয়েছে সুপরিকল্পিত চরিত্র হনন। ফয়সাল করিম মাসুদের দুবাই নাটক, ভুয়া দাবি আর প্রোপাগান্ডার আড়ালে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য আজ সামনে এসেছে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দাবি করেছে সে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই আবেগপ্রবণ হয়ে প্রশ্ন তুলেছেন, হত্যাকাণ্ডের পেছনে কি ভিন্ন কোনো কাহিনী রয়েছে? তবে আবেগের বাইরে দাঁড়িয়ে তথ্য যাচাই করলে ভিন্ন চিত্রই সামনে আসে। অনুসন্ধানে পাওয়া যায় তথ্য এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে ফয়সাল করিম মাসুদের দুবাইয়ে অবস্থানের দাবি সঠিক নয়। অনলাইন ইমিগ্রেশন যাচাই পোর্টালে দেখা যায় সে যে ভিসার কপি প্রদর্শন করেছে সেটির স্ট্যাটাস দেখাচ্ছে ফাইল ক্লোজড। অভিবাসন আইনের ভাষায় ফাইল ক্লোজড অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তি হয় দেশটিতেই প্রবেশ করতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে। এই তথ্য থেকে স্পষ্টভাবে ধারণা করা হচ্ছে ফয়সাল বর্তমানে বিদেশে নয়, বরং দেশে কোনো নিরাপদ আশ্রয়ে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে প্রশ্ন উঠছে, একজন অভিযুক্ত খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর জন্য এতটা মরিয়া? এই ভিডিও প্রকাশের পেছনের সময় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। গত ১৩ ডিসেম্বর সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তানবীর হাসান জোহা ও তার টিম যখন তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেন তখন অভিযুক্তদের গ্রেফতারের দ্বারপ্রান্তে পৌঁছে যান। ঠিক সেই সময়ে ঘটনা প্রবাহে নাটকীয় মোড় আসে। একই সময়ে একটি নির্দিষ্ট মহল থেকে বিভিন্ন ভিডিও ও বক্তব্য প্রচার শুরু হয়, যা পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পেট্রাপোল বা ভারতীয় সীমান্ত থেকে গ্রেফতারের একটি দাবি সামনে আনা হলেও ভারতীয় পুলিশ সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। আদালতেও এই ধরনের কোনো গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি, ফলে বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে। কাকতালীয়ভাবে একদিন আগেই একটি নির্দিষ্ট গ্রুপের সদস্য ভিডিও প্রকাশ করেন এবং তার পরদিনই ফয়সাল করিম মাসুদ নিজে ভিডিও বার্তা দিয়ে হাজির হন। এই ঘটনাগুলো নিছক সময়ের মিল নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফয়সালের ভিডিওর আরেকটি বিতর্কিত দিক হল নিজেকে নির্দোষ প্রমাণের পাশাপাশি সে শহীদ ওসমান হাদির চরিত্রের ওপর গুরুতর অভিযোগ তোলে। ভিডিওতে সে দাবি করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাদি নাকি তার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। একজন নিহত ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগকে অনেকেই উদ্দেশ্যপ্রণোদিত চরিত্র হননের অংশ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে ওসমান হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি প্রতীক। তার প্রতি জনসমর্থন এবং আবেগ ভাঙতেই পরিকল্পিতভাবে এই অভিযোগ সামনে আনা হয়েছে। জীবদ্দশায় হাদির ঘোরতর বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি, বরং তিনি ছিলেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। ভিডিওটি এআই বা ডিপফেক কিনা এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে ভিডিওটি এআই জেনারেটেড নয়, চোখের পলক, মুখভঙ্গি এবং পারপার্শ্বিক শব্দ স্বাভাবিক। তবে দাড়ি অদৃশ্য হওয়ার কারণ হিসেবে প্রযুক্তিবিদরা ধারণা করেছেন মোবাইলের বিউটি বা ফেস ফিল্টারে গ্লিচের জন্য দায়ী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভিডিওতে ফয়সাল দাবি করেছে হত্যাকাণ্ডের সময় সে মোটরসাইকেলে ছিল না, অথচ সিসিটিভি ফুটেজ ও তদন্তে প্রাপ্ত তথ্যে প্রমাণিত হয়েছে ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিল আলমগীর শেখ এবং পেছনে বসে গুলি চালিয়েছে ফয়সাল করিম মাসুদ। বিশেষজ্ঞরা বলছেন মূল বিষয় থেকে জনগণকে সরিয়ে নিতে এখন পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। খুনি দেশে আছে না বিদেশে, এই বিতর্কের চেয়েও গুরুত্বপূর্ণ হল তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ওসমান হাদির চরিত্র হননের এই প্রচেষ্টা অনেকের কাছেই প্রমাণ করছে এই শক্তিশালী চক্র সত্য আড়াল করতে মরিয়া। তবে ইতিহাস বলছে মিথ্যার প্রাসাদ টেকে না, সত্য একদিন প্রকাশ পাবেই। এখন সময় যাচাই না করে কোনো ভিডিও বা দাবিতে বিশ্বাস না করার। ওসমান হাদির আদর্শ ও সম্মান রক্ষা করাই জাতির সামনে সবচেয়ে বড় দায়িত্ব।